কেন স্বয়ং ভগবান শিবকে পালাতে হয়েছিল এই অসুরের ভয়? যিনি কালেরও কাল মহাকাল, তাকেও একবার ভস্মাসুরের ভয়ে পালাতে হয়েছিল। পুরাণ মতে সত্যযুগে ভস্মাসুর নামে এক অসুর 1000 বছর ধরে ভগবান শিবের তপস্যা করতে থাকেন। একসময় এই ভস্মাসুরের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তাকে দর্শন দেন এবং তাকে বরদান চাইতে বলেন। তখন ভস্মাসুর ভগবান শিবের কাছে বরদান চায় যে সে যার মস্তকের উপর হাত রাখবে সে যেন ভস্ম হয়ে যায়। ভোলা মহেশ্বর তিনি সর্বদা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাই এই ভয়ঙ্কর বরদানটিও দিয়ে দেন ভস্মাসুরকে। বরদান পেয়ে ভগবান শিবের উপরই তার বরদানের পরীক্ষা করতে চেয়েছিল সে ভাবে যদি ভগবান শিবই ভস্ম হয়ে যায় তাহলে সেই হবে সর্বোচ্চ শক্তিশালী। শিব নিজের দেওয়া বরদানের প্রভাবে নিজেই বিপদে পড়ে যান আর নিজের প্রাণ রক্ষা করতে পালাতে থাকেন। এরপর শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে ভস্মাসুরের সামনে প্রকট হন। ভস্মাসুর মোহিনীকে দেখে তাকে জীবন সঙ্গিনী করতে চান। মোহিনী অসুরকে শর্ত দিয়ে বলে তাকে পেতে হলে তার অনুরূপ নৃত্য করতে হবে, আর মোহিনী নৃত্যের তালে তালে ভস্মাসুর একটি হাত মাথায় রাখা মাত্র সে ভস্ম হয়ে যায়। এইভাবে শ্রী বিষ্ণু ভগবান শিবকে ভস্মাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন।